कृदातं सगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगुणललिता श्रीविशाखान्वितांस्तु संसारज्ञाननाशनं प्रेमभक्तावलम्बनं कृष्णप्राप्ति भवेद्यतो तस्मै श्रीगुरवे नमः। संसार अज्ञान नाश प्रेम भक्ति लाभ कृष्ण प्राप्ति लाभ सिद्ध। सही श्री गुरुदेव के अभी प्रणाम। पूर्वापरो गुरुन् वन्दे कृष्ण प्रिय महाजनन् तेषां प्रसादलेशेन कृष्णे भक्ति प्रदायते। যাদের প্রসাদলেশ হইতে কৃষ্ণে ভক্তি জাত হবে সেই কৃষ্ণ প্রিয় মহাজন স্বরূপ পূর্বগুরু এবং পরবর্তী গুরুদিগকে আমি বন্দনা করি। আদৌ নিজ গুরুবর্গের পূজাদি সমাপনান্তে ভক্তগণের পূজা স্বীকার করত তা গুরু গোবিন্দে সমর্পণই গুরুধর্ম। গুরু কখনোই নিজেই তার গুরুর পূজা না করে অন্যের পূজা গ্রহণ করিবেন না। অতএব তিনি প্রথমেই তার গুরুবর্গের পূজা করিয়া অন্যের পূজা স্বীকার করিলেও তিনি ভক্তা সূত্রে স্বীকার না করিয়া সেবক সূত্রে সেই পূজা লইয়া স্বীকার করিয়া গুরু গোবিন্দকেই সমর্পণ করিয়া থাকেন। গুরু বৈষ্ণবের জন্মতিথিতে বিশেষ পূজার বিধান সকল সমাজে প্রসিদ্ধ। যিনি চৈতন্যের প্রতিনিধি সূত্রে গুরুকার্য করেন শিষ্যের পূজা তার গ্রহণের বিষয়। কেউ দণ্ডবশত বাহ্য পূজা স্বীকার না করিলেও তিনি শিষ্যের পূজ্য ইয়া অস্বীকার করা যায় না। তিনি পরোক্ষে তা স্বীকার করেন। পূজা লইলে গুরুত্বের হানি হয় এবং না লইলে বর্ধিত হয় এমন নয়। তবে গুরু অভিমানে শিষ্যের পূজার প্রত্যাশা করা গুরু সদাচার নয়, তা দুজন। শিষ্য ভক্তদের পূজা দিয়েও তার কৃষ্ণ সেবার উপকরণ স্বরূপে সমর্পিত, যেহেতু তিনি কৃষ্ণের সমর্পিতা। গুরু বৈষ্ণবের গুণগান, ভাগবতীয় গুরু মহাজনগণের চরিত্র অনুশীলন তথা বৈষ্ণবদের সেবা দ্বারাই সেই পূজা কার্য সম্পন্ন হয়। ব্যক্তিগুরু পূজার সঙ্গে সঙ্গে শিক্ষাগুরু ও গুরু পরম্পরার পূজা তথা উপস্থিত গুরু বৈষ্ণবগণের পূজাও কর্তব্য। কৃষ্ণ প্রসন্নতার জন্য গুরু বৈষ্ণবের পূজাদি যেরূপ কর্তব্য, তদ্রূপ গুরু বৈষ্ণবের প্রসন্নতার জন্য কৃষ্ণের পূজা গুণগানাদিও কর্তব্য পালন করা। তাদের একের প্রসন্নতার দ্বারা অন্যের প্রসন্নতা সিদ্ধ হয়। অর্থাৎ গুরু প্রসন্ন হলে বৈষ্ণব প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, ভগবান প্রসন্ন হলে গুরু বৈষ্ণব প্রসন্ন হন। সুতরাং ব্যক্তিগুরু পূজার দিনেও অন্যান্য গুরু বৈষ্ণবের পূজাদি তাদের গুণগান মাল্য চন্দনাদি দ্বারা সমাদর কেবল কর্তব্য মাত্রই নয়, परंतु परम धर्म विशेष যেহেতু বৈষ্ণব সেবা কৃষ্ণ প্রাপ্তির অন্যতম উপায়। গুরু প্রসাদে ভগবত প্রাপ্তি আদেশ
তাদের পূজ্যতা অবশ্যই সর্বোপরি বিরাজমান। আমাদের প্রয়োজন কৃষ্ণ প্রীতি। চৈতন্যের দর্শন থেকে আমরা জানতে পারি আমাদের প্রয়োজন কৃষ্ণ প্রীতি। সেই প্রীতি কিভাবে সাধিত হয় তাই জানবার বিষয়। সেই প্রীতি কিভাবে সাধিত হয় আমরা শাস্ত্র দৃষ্টান্তে জানতে পারি। সেবা ধর্মে গুরু বৈষ্ণবের পূজাদি দ্বারা সেই প্রীতি সম্পাদিত হয়। গুরু বৈষ্ণবের সেবা পূজাদির দ্বারা সেই প্রীতি সম্পাদিত হয়। গুরু শুশ্রূষা পরম ধর্ম, তার দ্বারা ভগবত প্রীতি সাধিত হয়। বৈষ্ণব সেবা কৃষ্ণ প্রাপ্তির অন্যতম উপায়, কৃষ্ণ প্রীতির অন্যতম উপায়। অতএব বৈষ্ণব সেবা দ্বারা সেই প্রীতি সাধিত হয়। কৃষ্ণের নাম আদি গান তথা তার শ্রীমূর্তির পূজাদি দ্বারাও কৃষ্ণের প্রেমদায়ী ভাই বলিয়া জানিয়েছেন। তাহলে কৃষ্ণের নাম গুণগান এবং তার শ্রীমূর্তি পূজাদি দ্বারাও সেই প্রীতি সম্পাদিত হয়। আবার হরিকীর্তন, ভাগবত ধর্ম শোনাইয়া কৃষ্ণ প্রসাদাদি প্রদানের দ্বারা সমাগত সকলকেই তর্পণ কৃষ্ণ প্রীতির অঙ্গ বিশেষ। সর্বত্রই বলেছেন মাধবেন্দ্র পুরীপাদ এবং কৃষ্ণ জানিয়েছেন যে কৃষ্ণ পূজার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীদের তর্পণ পূজন মহাপ্রসাদাদি দ্বারা তর্পণ কৃষ্ণ প্রীতিরই অঙ্গ বিশেষ। কারণ জীবের দয়া দ্বারা ভগবান প্রসন্ন হন। বৈষ্ণব সমাদর করলে যেমন ভগবান প্রসন্ন হন, জীব সমাদর দ্বারা ভগবান প্রসন্ন হন। শ্রদ্ধালু জীবকে কৃষ্ণ প্রসাদ আদি দান, ভগবত কথা শোনাই তাদেরকে কৃষ্ণ ভক্ত তৈরি করা দ্বারাও ভগবান প্রসন্ন হন। শিল প্রভুপাদ তার আবির্ভাব তিথিতে ব্যাস পূজার অনুষ্ঠান করিয়াছেন। এ আমরা জানতে পারি। উদ্দেশ্য কৃষ্ণ পিতার্থে গুরুবর্গের সমান। কৃষ্ণ পিতার্থে গুরুবর্গের সমান। রূপানুগদের পক্ষে রূপানুগ গুরুবরণ, গুরুগণ যেমন পূজ্য, ব্যাসাদি পূর্ব গুরুগণের পূজাদিও তেমনি স্বীকার্য, তা অপেক্ষা করা যায় না। কারণ তারা সকলেই কৃষ্ণপ্রিয়। বেদধর্মের আচার্য গৌড়ীয় তত্ত্বাচার্য ছিল দিব্যস্বামী পাদ। তার সন্দর্ভে বহু আচার্যদের শিক্ষা শ্লোকাদি উদ্ধার করিয়াছেন। রহস্যই পতির পক্ষে সতীর প্রীতি মুখ্য প্রয়োজন হইলেও সেখানে পতির প্রসন্নতার জন্য তদীয় পিতা ভ্রাতাদির যোগ্য সমাধারও যেরূপ ধর্ম, তদ্রূপ ভগবানের প্রীতির সঙ্গে সঙ্গে ভগবানের পিতার্থে ভাগবত ধর্ম, যাকে মহাপ্রভু প্রামাণিক করিয়া স্বীকার করিয়াছেন, সেই ভাগবতীয় মহাজনাদি পূজাও তদ্রূপ কর্তব্য। তিনি বিশেষত দেখেছেন গুরু পঞ্চক, আচার্য পঞ্চক, সনক পঞ্চক, ব্যাস পঞ্চক, কৃষ্ণ পঞ্চক দেখিয়েছেন। গুরুদেব, পরম গুরুদেব, পরমেষ্টি গুরুদেব, পরাত্পর গুরুদেব, পরম পরমেষ্টি গুরুদেব ভেদে এই পঞ্চগুরুর পূজা দেখিয়েছেন। আচার্য পঞ্চক ছিলেন তারা রামানন্দ আচার্য, বিষ্ণুস্বামী আচার্য, মাধ্যাচার্য এবং নিম্বার্ক আচার্য।
আর সেই সঙ্গে সঙ্গে আরেকজন আচার্যের নাম উল্লেখ করেছেন, তিনি হলেন আচার্য পঞ্চ সুখদেব। सुखदेव गोस्वामी एवं भागवत धर्मेर आचार्य, निम्बार्काचार्य, रामानुजाचार्य, मध्याचार्य, विष्णु आचार्य, एरा आचार्य पंच, तारपरे एरा सब गुरु। एদের গুরুত্ব অস্বীকার করা যাবে না। এরা মহাপ্রভু বিশেষ কৃপাভাজন। এরপরে সনক পঞ্চকের বিচার দিয়েছেন বিশ্বক সেন, চতুর্শন, এরাও গুরু। এরা ভক্তি ধর্মের গুরু। সনক সনাতন বর্ণিত চরিতে রূপগোস্বামীপাদ এভাবে ও সনক সনাতন চতুর্শনের গুরুত্ব স্বীকার করেছে। বিশেষ করে ভাগবতে সনন্দনাদি চতুর্শনের গুরুত্ব কথা আমরা জানতে পারি। সুখদেব তো গুরুদেব আছেন, মহাপ্রভু যে ভাগবতকে শ্রেষ্ঠ প্রামাণিক শাস্ত্রের ব্যবসা করেছেন, তার গুরুদেব আছেন সুখদেব। আবার এরপরে আছে ব্যাস পঞ্চক, যাদের থেকে ধর্ম প্রবর্তিত হয়েছে। ব্যাসদেব, কৈল দিব্যদাচার্য, বৈশাখেন যজুর্বেদাচার্য, জৈমিনী সাম্বেদাচার্য, সুমন্ত অথর্ববেদ আচার্য, এরা সব আচার্য গুরু। এদের আদর্শ বিনা আমরা বাঁচতে পারি না। এদের বদনাদর্শ, এদের শিক্ষা নিয়েই আমাদের সাধক জীবন, পরবর্তী সাধক জীবন গড়িতে। তারপরে আছে যে কৃষ্ণ পঞ্চক, শ্রীকৃষ্ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনুরুদ্ধ, এরা সকলেই গুরু এবং সেব্য। কেবলমাত্র গুরু নয়, এরা সেব্যও বটে, আরাধ্য। আদের গুরু পূজা করতে যে তিনি নিজের দীক্ষাগুরু থেকে আরম্ভ করে আর শ্রেষ্ঠ জগৎগুরু শ্রীকৃষ্ণের পূজা পর্যন্ত করিয়াছে। এদের পূজা অস্বীকার্য নহে, স্বীকার্য। পঞ্চতত্ত্ব কৃষ্ণ প্রেম দাদা সত্যে নিত্য পূজ্য। পূর্ব আচার্যগণ মহাপ্রভুর কৃপাপাত্র, ভক্তি ধর্মের প্রবর্তক, তারাও পূজ্য। কৃষ্ণের অভিষ্ট কার্য, বেদধর্মের প্রবর্তক ব্যাসাদিও পরম পূজ্য। মহাপূজ্য বেদশাস্ত্রের প্রামাণ্যতা গান, বেদশাস্ত্র কয়েক সম্বন্ধ বিদ্রুপ। কেউ বলেন আমরা রূপানুগ, সুতরাং রূপানুগ গুরুগণেরই পূজা করা উচিত, সেখানে অন্য গুরু পূজার কি প্রয়োজন? সেখানে বক্তব্যই রূপানুগ গুরুগণ যে ভাগবতী ও ভজনাদর্শকে বরণ করিয়াছেন, তাদের গুরুত্বকে তো অস্বীকার করা যায়। রূপানুগ গুরুগণ যেমন জৈমিনী ঋষির দ্বারা বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী জৈমিনী ঋষিকে আচার্য করে এই ভাগবতামৃত ব্যাখ্যা করেছেন। জৈমিনী জন্মেদয় সংবাদ ইত্যাদি। তো তারা তো সেই আচার্যদের ভাবতেন না। সনক সনাতন বর্ণিত চরিতে এই পদ থেকে সনকাদির পূজ্য গুরুত্ব স্বীকার হয়ে আছে। আমরা সনত কুমার সংহিতা থেকে বহু প্রমাণ পাই। আমাদের গৌরীয়গণ বহু প্রমাণ উদ্ধৃতি করিয়াছেন তাদের বদনের জীবনে, বিশেষ করে ধ্যানতন্ত্র পদ্ধতিতে। অতএব তারা গুরু।
শ্রী রূপপাদ লঘু ভগবতামৃতে বলিয়াছেন, আরাধনং মুকুন্দস্য ভবেদাবশ্যকং যথা তথা তদীয় ভক্তানাং নচেত দোষ অস্তি দুস্তর। মুকুন্দের আরাধনা যেমন আবশ্যক, তদ্রূপ তদীয় ভক্তগণের আরাধনা আবশ্যক, নতুবা দুস্তর অপরাধ হয়। সুতরাং কৃষ্ণের সেই কৃষ্ণ গুরু বৈষ্ণবগণের পূজাদি পরম ধর্মরূপেই পরিগণিত হয়ে আছে। একটাই উদ্দেশ্য, গুরু বৈষ্ণবের পূজার একই উদ্দেশ্য, ভগবত পূজারও একই উদ্দেশ্য, গৌরী মন্দির কৃষ্ণ প্রীতি আমাদের একমাত্র প্রয়োজন। তার জন্যই যাবতীয় অনুষ্ঠান। এই কৃষ্ণ প্রীতি যেভাবে যাদের পূজার দ্বারা সাধিত হয়, যাদের সঙ্গ পূজা শিক্ষার দ্বারা সাধিত হয়, তাদেরই পূজা করানো, তারাই আমাদের গুরু, তাদের পূজ্যতা অবশ্য স্বীকার করে। কেবলমাত্র মন্ত্র গুরুই গুরু নয়, এরাও গুরু। মন্ত্র গুরু যে সমস্ত ভজন রহস্য কথা প্রকাশ করেন, তার কথাগুলো কোথার থেকে এসেছে, তার কথাগুলো যাদের বচন চলে, তাদের গুরুত্ব অবশ্য স্বীকার করতে হবে। কথা বুঝবার বিষয়, গুরুদেব যে ভজন শিক্ষা দিলেন, ব্যক্তিগুরু যে ভজন শিক্ষা দেন, সেই শিক্ষাটা কোথার থেকে আসছে? তিনি যে শিক্ষা দিলেন যে কৃষ্ণই একমাত্র পূজ্য, কথাটা বলেছে কি? নিশ্চয় কোন একজন মহাত্মা বলেছেন। তার কথাকে, তাকে গুরু করে, তার কথাকে গুরুত্ব দিয়েই শিষ্যকে প্রবোধিত করছেন পরবর্তী শিষ্য। অতএব যে ব্যক্তিগুরু সেখানে শুনেছেন, গুরুদেব যার উদাহরণ দিয়েছেন, তার গুরুত্ব অবশ্য স্বীকার করেছেন। সনদ সনাতন বর্ণিত চরিত্র আমি একটা উদাহরণ দিলাম, আরো কথা আছে অনেক। মনে করুন ব্যক্তিগুরু চরিত্রটা কিভাবে গঠিত হচ্ছে, তার ভজন জীবন কোথার থেকে শিক্ষা লাভ, তিনি ভজন জীবন কিভাবে গঠন করেছেন। আজ মনে করুন নারদ চরিত্র, নারদ জগৎগুরু। আজ বেদব্যাস না থাকলে আমরা ধর্ম কি তা জানতাম কি করে? আজ বেদব্যাস যদি ভাগবত ধর্ম প্রকাশ না করতেন, তাহলে আমরা কি করে ভাগবত ধর্ম আশ্রয় করে ধর্মতা? তাহলে বেদব্যাসের গুরুত্ব স্বীকার করতে হয়। আবার বেদব্যাসের গুরুত্ব যার মাধ্যমে প্রকাশিত হলো, সেই নারদের গুরুত্ব তো স্বীকার করতেই হবে, তার অস্বীকার করা যাবে না। আবার যিনি যার মুখ থেকে, যিনি ভগবানের আজ 14 ভাগবত কে আমরা পেয়েছি, কিন্তু এর গুরুকে, এর গুরু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। শুনেছেন ব্রহ্মা, ব্রহ্মা গুরু হয়ে ভাগবতের শ্লোকে বলেছেন যে কৃষ্ণ রূপে ব্রহ্মা নারদকে বলেছেন, নারদ রূপে কৃষ্ণ এটা ব্যাসদেবকে বলেছেন। এরা সব গুরু, এরা পূজ্য, এরা মান্য। এদের অমান্য করলে আমাদের গুরু পূজা পূর্ণতা প্রাপ্ত হবে না, এদের মান্যতা দিতে হবে। শিক্ষা অনাদিক কিছু না কিছু শিক্ষা পেতে পেয়েছি। যেমন ষড়গোস্বামী আমাদের ভজন জীবনের আদর্শ,
তারা যে শিক্ষা দান করলেন, তারা ওই শিক্ষা কোথার থেকে প্রাপ্ত হয়েছে? বলে আছে ভাগবত। শর্ট সন্দর্ভ ব্যাখ্যা করার যদি এর নাম হচ্ছে ভাগবত সন্দর্ভ। শর্ট সন্দর্ভের বলে আছে ভাগবত সন্দর্ভ। ভাগবতকে বোঝানোর জন্য, ভাগবতের ৬টি তত্ত্বকে বোঝানোর জন্য ৬টি সন্দর্ভ জীব গোস্বামীপাদ প্রকাশ করেছে। তার মূলে তো সব ভাগবত। জীব গোস্বামী যদি আমাদের তত্ত্বাচার্য হন, কিন্তু তার সেই তাত্ত্বিকতা তিনি কোথার থেকে আচার্য কার্য করছেন? ভাগবত থেকে। ভাগবত নিয়েই তার আচার্য বানা। আর ভাগবত এসছে সুখদেবের মুখ থেকে। সুত গোস্বামী কম গুরুদেব নাহি, তিনিও ভাগবতের তৃতীয় অধিবেশন কর্তা। তিনি বলদেবের বিশেষ অনুগ্রহভাজন। সুখদেব তাকে গুরুত্ব দান করেছেন যে নৈমিষারণ্যের পর এই সুত সনকাদি সবাই ভাগবত বলিবেন, তাহলে তার গুরুত্বকে অস্বীকার করা যাবে না। আর বেদব্যাসের গুরুত্ব, আমাদের মহান্তগণ নারদের গুরুত্ব, এই জন্য হয়তো আমাদের থেকে আমরা রূপাঙ্গ জানছি, আমরা রূপাঙ্গ গুরু পূজা করবো ঠিকই, কিন্তু রূপ গোস্বামী যে গুরুদের পূজা করেছেন, যে গুরুদের আদর্শ নিয়ে শাস্ত্র লিখেছেন, সেই গুরুদের পূজা করার তো আমাদের কর্তব্য। সেই গুরুদের মান্যতা কি নাই? তাদেরকে অমান্য করলে আমাদের গুরু পূজার উন্নত প্রাপ্ত হবে না। কথাটা অনেকে বোঝে না। আমরা রূপানুগ গুরু, অন্য গুরু পূজা করবো কেন? ঠিক, কিন্তু রূপ গোস্বামী যাদের কাছ থেকে গুরুত্ব প্রকাশ করেছে, যাদের আদর্শ নিয়ে যে জগতে ধর্মকথা প্রকাশ করেছে, চৈতন্যদেব যেমন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন, তুমি বৈষ্ণব স্মৃতি প্রচার করবে, প্রকাশ করবে। তা তিনি বলেছেন, সর্বত্র প্রমাণ দিবে, প্রমাণ পুরাণ বচন। তাহলে পুরাণ বচনই গুরু স্বরূপ। সনাতন গোস্বামী গুরু হয়ে পূর্বের গুরুগণের যে বচন পুরাণে আছে সেইগুলোই তুলে ধরেছেন। অতএব তাদের গুরুত্ব অস্বীকার করা যায় না, তাদের গুরুত্ব আমরা মান্য করতে পারি না। এই জন্য ওই আধ্যাত্মিকদের এইভাবে খণ্ডন করা দরকার। যারা বলছে আমরা রূপান রূপ গোস্বামী পূজা করবো, অন্যের পূজা করবো, মানে কোথার থেকে আসবে? গুরুত্ব কোথার থেকে এসেছে? তাদের মুখ থেকে নতুন কথা নাই, তারা সব ভাগবতী কথাই প্রকাশ করেছে। রূপ গোস্বামী যে লঘু ভাগবতামৃত শাস্ত্র প্রকাশ করলেন, এটা কোথাকার? সব সিদ্ধান্ত তো ভাগবতীর সিদ্ধান্ত। যে রস ভাগবতী গুপ্ত হয়েছিল, সেই রসকে ব্যক্ত করেছেন রূপ গোস্বামী। রূপানন্দ মহাজনগণ কথা ঠিকই, কিন্তু তাদের পূর্বে মহাজনগণ, তাদের থেকে সূচনা রয়েছে, সনকাদির থেকে সূচনা হচ্ছে। যে শ্লোকটা আলোচনা করেছেন মহাপ্রভু, এটা জামলের শ্লোক, যে কৃষ্ণকে বাহির নাই বড় প্রচলিতে, কৃষ্ণকে ব্রজ থেকে বের করো না। প্রমাণ গুলো কোথায়? জামলে রয়েছে। কৃষ্ণ যত সম্ভত যস্তু গোপেন্দ্র নন্দন বৃন্দাবন পরিত্যাজ্য সর্বচিহ্নেই বোঝাচ্ছে। তাহলে এটা তো জামলের বছর, জামলে কোনো মহাজন বলেছেন। এই জন্য তার গুরুত্ব স্বীকার করতে হবে। আমার ব্যক্তি গুরুর গুরুত্ব, যাদের ভাষা দিয়ে সিদ্ধ হয়েছে, তাদের গুরুত্ব আমাদের স্বীকার করতে হবে।
এটা অবশ্য জানতে হবে, তা না হলে অসুবিধা আছে। আমরা গুরু পূজা পূর্ণ হবে না। ভগবান এই জন্য সকল ব্যবস্থা দিয়েছেন। ভগবান এক গুরুর মাধ্যমে শিক্ষা দেননি, তিনি বত্মদেশিক গুরুর মাধ্যমেও শিক্ষা দিয়েছেন। হয়তো সেটা সামান্য শিক্ষা হলো, প্রথমে মার্গদর্শন করানোটা ওটা কিন্তু এটা আদিকৃত্য, সেটা বত্মদেশিক গুরুর মাধ্যমে করেছেন কৃষ্ণ। সত্য গুরুর মাধ্যমে ভজনের প্রেরণা দান করেছেন, দীক্ষা গুরুর মাধ্যমে মন্ত্রণা দান করেছেন, মন্ত্র দান করেছেন, আবার শিক্ষা গুরুর মাধ্যমে ভজন শিক্ষা দান করেছেন। অতএব একই কৃষ্ণ, তিনি চারটে গুরুস্বরূপে শিক্ষা দিয়েছেন। আবার সাধুরূপে, শাস্ত্ররূপে, গুরুরূপে নিজেকে জানান। চৈতন্য চরিতামৃতে বলেছে, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। সাধু শাস্ত্র গুরু আত্মারূপে নিজেকে জানান, কৃষ্ণ মোর প্রভু তথা জীবের হয় জ্ঞান। অতএব এরা গুরু, শাস্ত্র গুরু, সাধু গুরু, মন্ত্রদাতাও গুরু, আবার ভগবান অন্তর্যামীয় গুরু। এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, হৃদয় এদেরকে যথাযোগ্য সম্মান অবশ্য করতে হবে। জয় ভগবান প্রসন্ন হন। সমস্ত ভক্তদের চরণে প্রণাম জানাই। তারা যাদব দাসকে শুভদৃষ্টিপাত করুন, আশীর্বাদ করুন, যাতে আমি সুষ্ঠুরূপে ভগবত কীর্তন করি, গুরু গৌরাঙ্গের মনোভীষ্ট সম্পাদন করে অন্তিমে শ্রী রাধা গোবিন্দের চরণ সেবায় নিত্য নিযুক্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।